সুলোচনা দেবী ছিলেন অত্যন্ত ধনী এবং দাম্ভিক মহিলা, কিন্তু সুলোচনা দেবীর স্বামী ছিলেন একদমই অমায়িক ভদ্রলোক। যদিও সুলোচনা দেবীর হাজব্যান্ড ছিলেন একজন খুব বড় বিজনেসম্যান এবং সেই সূত্রেই সুলোচনা দেবীরা ছিলেন অত্যন্ত ধনী পরিবার। সুলোচনা দেবীর একমাত্র পুত্র আদি এখন বিবাহযোগ্য, তাই সুলোচনা দেবী চারিদিকে পাত্রীর সন্ধান করছিলেন। যেহেতু তারা খুবই বড় লোক ছিলেন, তাই সমস্ত বড় বড় বাড়ি থেকে দেখাশোনাও আসছিল। কিন্তু সুলোচনা দেবীর ছোটবেলার বান্ধবীর মেয়ে নিশাকে খুবই পছন্দ করতেন সুলোচনা দেবী। সেই সূত্রেই একদিন সুলোচনা দেবী তার বান্ধবীর বাড়িতে যায়। কি রে মনীষা, বাড়িতে আছিস? কতদিন হয়ে গেল, তোর তো কোনো খবরই নেই। পুরনো বান্ধবীকে তো ভুলেই গেছিস বল। ফেসবুকে দেখলাম তোরা নাকি খুব ফরেন ট্যুর করছিস, আর নিশামা কত বড় হয়ে গেছে। অনেক দিন দেখিনি নিশাকে, সেই কবে বিদেশে পড়তে গেছে শুনেছি। তা ওর কি এখনো পড়াশুনো শেষ হয়েছে, না এখনো বিদেশেই আছে? আরে সুলোচনা, আমি তোকে কখনো ভুলতে পারি? সেই কত ছোটবেলার বন্ধু বলতো আমরা। ফরেন ট্রিপ না, আসলে ওই লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিল মেয়েটা, জানিসই তো। ওকেই আমরা আনতে গেছিলাম, এই আগের উইকেই ফিরেছি। নিশা থাকলে তোর সঙ্গে দেখা হতো। ও আসলে একটু বন্ধুদের সঙ্গে বেরিয়েছে। আজকে ওদের বন্ধুদের একটা পার্টি আছে নাইট ক্লাবে, তাই গেছে। নিশাকে ছোটবেলা থেকে খুবই পছন্দ আমার, জানিসই তো। আমার ছেলে আদিও MBA কমপ্লিট করে কয়েক বছর হলো লন্ডন থেকে ফিরেছে, আর এখন আমাদের বিজনেসের দেখাশুনোও করছে। আমার ছেলেই সমস্ত দেখাশুনো করে আমাদের গোটা বিজনেসটার। আমি তাই তোর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। যদি তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় বলতো? আরে এ তো খুব ভালো খবর। তোর ছেলে আদিকে তো আমার বরাবরই খুবই পছন্দ। ছোটবেলা থেকেই দেখতাম কত ভালো ভদ্র ছেলে তোর, আবার এখন বিজনেসম্যানও হয়ে গেছে। আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু নিশাকেও তো একবার জানাতে হবে। জানিসই তো আজকালকার ছেলেমেয়েরা, তাদের কি ঠিক ঠিকানা আছে নাকি কোনো কিছু। ঠিক আছে, আমি না হয় তোকে কিছুদিন পর জানাবো। আসলে সুলোচনা দেবী অত্যন্ত দাম্ভিক মহিলা ছিলেন। তিনি চাইতেন তার বৌমা যেন কোনো বড় বাড়ি থেকে আসে। কিন্তু সুলোচনা দেবীর ছেলে আদি মৌমিতা নামের একটি মেয়েকে খুব পছন্দ করত। মৌমিতা অত্যন্ত গরিব পরিবারের একটি মেয়ে ছিল। মৌমিতার কোনো বিলাসবহুল গাড়ি বা বাড়ি কিছুই ছিল না, কিন্তু মৌমিতাকে দেখতে ছিল অতিরিক্ত সুন্দরী। দেখতে অতিরিক্ত সুন্দরী হওয়ায় আবিরের খুব পছন্দ হয়ে যায় মৌমিতাকে। আসলে আদি একদিন অফিসে যাওয়ার সময় মৌমিতাকে দেখেছিল এবং সে খোঁজ খবর নিয়ে জেনেছিল মৌমিতার পরিচয়, আর তখন থেকেই তার মৌমিতার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক প্রায় 2 বছর হয়ে গিয়েছিল, কিন্তু আদি মায়ের ভয়ে বাড়িতে কিছু বলতে পারছিল না। একদিন আদি সাহস করে তার বাবাকে সমস্ত কথা খুলে বলে। আদির বাবা অত্যন্ত ভালো মানুষ হওয়ায় প্রথমেই রাজি হয়ে যান। তাই সে একটি মন্দিরে মৌমিতার সঙ্গে আদির বিয়ে দিয়ে দেয়। যদিও বিয়েটি সুলোচনা দেবীর অনুপস্থিতিতেই হয়েছিল, তারপর সুলোচনা দেবীর স্বামী সুলোচনা দেবীকে সমস্ত ব্যাপারটা ফোন করে জানিয়েছিলেন। তারা হয়তো ভেবেছিল যে সুলোচনা দেবী অত্যন্ত অশান্তি করবে মৌমিতাকে নিয়ে, তাই তারা এক প্রকার ভয়ে ভয়ে বাড়ির দিকে যাচ্ছিল। বাড়িতে গিয়ে দেখে উল্টো কাণ্ড। কোথায় আমার নতুন বৌমাকে নিয়ে এসো, বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? শোনো, যা হবার হয়ে গেছে। আমার ছেলের যখন এই মেয়েকে এত পছন্দ, তখন আমার আর আপত্তি করার কোনো কারণই নেই। তাই তোমরা এসো, সবাই বাড়ির ভেতরে এসো। বিয়েটা তোমার মতন করে হয়েছে, কিন্তু রিসেপশনটা আমার মতো করে হবে। আমি খুবই বিলাসবহুলভাবে আমার ছেলের রিসেপশনের আয়োজনটা করতে চাই। সুলোচনা দেবী এরকম লোক দেখানো আচরণ করলেও সুলোচনা দেবীর মনে মনে আলাদা রকমই প্ল্যান ছিল, কারণ তিনি মৌমিতাকে একদমই পছন্দ করেননি। দাঁড়াও না, দাঁড়াও। এই মেয়েকে যদি না আমি তাড়িয়েছি, তাহলে আমার নামও সুলোচনা নয়। আমার এত বড় অপমান আমি কখনো সহ্য করব না। পুরো সমাজের কাছে আমার নাক কাটিয়ে দিয়েছে এই মেয়ে। এই মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। পরের দিন সুলোচনা দেবী খুব ধুমধাম করে ছেলের রিসেপশনের আয়োজন করেন এবং সমস্ত অতিথিদের আপ্যায়নও করেন খুব ভালোভাবে। নিজেকে মহান প্রমাণ করার জন্য মৌমিতাকে সবার সামনে সুলোচনা দেবী মেনে নেয় এবং বৌমার খুব প্রশংসাও করেন। পরের দিন থেকেই শুরু হয় মৌমিতার উপর প্রতিশোধ নেওয়ার পালা। সবাই যখন বাড়িতে থাকতো, সুলোচনা দেবী তখন মৌমিতার সঙ্গে খুবই ভালো আচরণ করত এবং মৌমিতার খুবই খেয়াল রাখত। কিন্তু সবাই বাড়ি থেকে চলে যাওয়ার পরে মৌমিতাকে দিয়ে বাড়ির সমস্ত কিছু কাজ করাতেন। এমনকি বাড়ির কাজের লোকেদেরকেও বসিয়ে রেখে সমস্ত কাজ মৌমিতাকে দিয়ে করাতেন। এই সমস্ত কিছু ঘটনা মৌমিতার সঙ্গে ঘটলেও মৌমিতা কোনোদিনই তার প্রতিবাদ করতো না।
কেননা মৌমিতা ভেবেছিল হয়তো এরকমভাবেই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এমনকি রান্না পর্যন্ত মৌমিতা করত, আর ক্রেডিট নিত সুলোচনা দেবী। মৌমিতা মুখ বন্ধ করে রাখতো, সমস্ত কিছু সহ্য করত, আর তাতে সুলোচনা দেবীর আরও রাগ হতো। এই মেয়ে কি মনে করেছে কে জানে সব সহ্য করে নেবে, তারপর ও মহান সাজবে। আমি ওর মহান সাজা বের করছি। আজই আমি নিশাকে ডেকে পাঠাবো আমার বাড়িতে। এই মেয়েকে আর আমি সহ্য করতে পারছি না। কি দেখে যে আমার ছেলে বিয়ে করেছে কে জানে। তারপর সুলোচনা দেবী ফোন করে নিশাকে ডাকে। পরের দিন সকালবেলায় নিশা এসে হাজির হয়। হ্যালো আন্টি, কেমন আছেন? বাবা, আপনাকে তো খুব টায়ার্ড লাগছে, ভালো করে ঘুমটুম হচ্ছে না নাকি? আর কোথায় আপনার নতুন বৌমা? তাকে ডেকে নিয়ে আসুন, দেখি অন্তত সে কতটা সুন্দরী যার জন্য আদি আমাকে রিফিউজ করলো। নিশা, তুমি একদম মন খারাপ করো না। আর সৌন্দর্যের কথা তো তুমি বলোই না। কি যে রূপ আমি বুঝতে পারি না। কি দেখিয়ে যে আমার ছেলেকে বশ করেছে। আর কোথায় তুমি আর কোথায় ওই মেয়ে? আমি তোমাকে যে জন্য ডেকে পাঠিয়েছি, এখনো সুযোগ আছে মা। তুমি আমার বাড়ির বউ হয়ে আসতেই পারো। তাই তোমাকে এই মেয়েকে বিদায় করতেই হবে। ঠিক আছে আন্টি, আপনি যখন দায়িত্ব দিয়েই ফেলেছেন তখন আমি নিশ্চয়ই সমস্তটা দেখে নিতে পারবো। আর ওই মেয়েকে আপনার চোখের সামনে থেকে দূর করে দেব। আদির জীবনে আমিই আসবো। পরের দিন থেকে নিশা মৌমিতাকে সমস্ত অর্ডার করত আর সমস্ত ফাই ফরমাস খাটাতো। আদির সঙ্গে নিশা খুবই গল্পগুজব করত। মৌমিতাকে আদির ধারে পাশেও আসতে দিত না। নিশা এরকমভাবে কিছুদিন কাটাতে থাকে, যদিও আদি বা আদির বাবা এসব কিছুই বুঝতে পারতো না। এরকমই একদিন সকালবেলা সবাই অফিস চলে যাওয়ার পর সুলোচনা দেবী হঠাৎ করে বাথরুমে পড়ে যান এবং তিনি খুব জোরে জোরে চিৎকার করতে থাকেন। তার আওয়াজ শুনে মৌমিতা তড়িঘড়ি বাথরুমে আসে এবং এসেই দেখে শাশুড়ি মা পড়ে গেছেন, পা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে ডক্টর আসে বাড়িতে। ডক্টর সুলোচনা দেবীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেন। সুলোচনা দেবী তখন নিশাকে ডাকেন এবং বলেন, নিশা, এই সুযোগে তুমি আমার সেবা যত্ন করে সবার প্রিয় মানুষ হয়ে উঠতে পারো। আর তোমার এই বাড়িতে ঢোকার একটা চান্স তৈরি হতে পারে। তাই তুমি আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তোলো। তারপর আমি নিজেই তোমাদের বিয়ের কথা সবার সামনে বলবো। না না আন্টি, আমি এই ধরনের কাজ করতে পারবো না। তার থেকে বরং আপনি আপনার বৌমার কাছ থেকে সেবা যত্ন খেয়ে সুস্থ হয়ে উঠুন, তারপর না হয় আমি আপনার কাছে আসবো। আচ্ছা আন্টি, আমি গেলাম, নিজের খেয়াল রাখবেন। তারপর সুলোচনা দেবীর বৌমা তাকে দিনরাত সেবা শুশ্রূষা করে একদম ভালো করে তোলেন। তখন সুলোচনা দেবী তার নিজের ভুল বুঝতে পারেন এবং সে এটাও বুঝতে পারে যে সে নিশাকে নিয়ে এসে কত বড় ভুল করেছিল। তারপর সবার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সমস্ত ক্রিয়াকলাপ সবাইকে তার জানিয়ে দেয়। সবাই তাকে ক্ষমা করে দেয়। এরকমভাবেই তারা ভালোভাবে হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা কে কে খেতে বসে কার্টুন দেখো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ধন্যবাদ।